মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজ সোমবার, এখন বাজে 5:52, 15 তারিখ সোমবার। আজ থেকে আমার ডিউটি স্টার্ট। তোমাদেরকে আগেই বলেছিলাম। আমি উঠেছি 5:15-র দিকে। তারপর উঠে একটু শুয়েছিলাম, বিছানা ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু তারপর উঠে কাজ ছিল বলতে কালকে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা তো আর এডিট করা হয়নি। রাত্রেই ঘুমিয়ে গেছিলাম কালকে, আর সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই ভেবে। তো এখন সেই ভিডিওটা এডিট করছি। তারপর ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করার সময় বসিয়ে দিয়ে তারপর গরম জল খাবো। তারপর যোগা ক্লাস আছে, আগের ভিডিওতেই তোমাদের সাথে বলেছিলাম যোগা ক্লাস আছে সকালবেলা আমার। তো 6:30 থেকে আছে, তো তার আগেই আমি ভিডিওটা এডিট করে রাখি। আর কালকে তো ডিউটিতে যাওয়ার সমস্ত কিছু জিনিস ব্যাগে গুছিয়ে রেখেছি। আজকে ওই ভিডিওটা এডিট করে গরম জল খাবো, তারপর ক্লাসে বসবো, তারপর স্নান করে কাজে বেরোবো। চলো, এখন আমি ভিডিওটা এডিট করিনি, কিছুটাই এডিট হয়েছে, ভয়েসটা এডিট হয়েছে, পুরোটা ভিডিওটা এডিট করতে হবে। কারণ কালকের ভিডিওটা আজকে এডিট করে রাখবো, তাহলে আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা রাত্রে এসে করলে বা কাল সকালে যে কোনো সময় করে রাখা যাবে, না হলে চাপ পড়ে যায় প্রচুর। জানি না আজ থেকে ডিউটি স্টার্ট হচ্ছে, এসে আমার অবস্থা কেমন থাকবে আমি জানি না। আজকে হয়তো প্রথম দিন বলতে অনেক দিন ছুটির পর আর প্রথম দিন, তো আজকে হয়তো তেমন একটা কাজের প্রেশার নাও থাকতে পারে, মেবি। চলো দেখা যাক কেমন কি হয়। তো চলো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করে নিই। 6টা বাজতে যায়, 6:30 থেকে আমার আবার ক্লাস আছে। এখন বাজে 6:20, আমার ভিডিও এডিট ডান, ভিডিও এক্সপোর্টও করা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে গেছি। আর এই যে মা এখন গরম জল দিয়েছি, গরম জলটা খাবো। গরম জলটা খেতে আমি থাম্বনেলটা তৈরি করে নেব, আর টাইটেলে কী দেবো সেটাও ঠিক করে নেব। চলো, তারপর টিফিন গোছাতে হবে, তারপর ক্লাস আছে। যোগা ক্লাস ডান। এখন এই যে লেবু কফি খাবো, কফিটা দিয়েছি, জল গরম বসিয়েছি, মা স্কুলে চলে গেছে। এই যে লেবু কফিটা খাবো। চলো ওপাশে টিফিনটা গুছিয়ে নিই, জলটা গরম হতে হতে। লেবু কফি করে নিয়েছি, আর এপাশে আমার টিফিনটাও গুছিয়ে নিয়েছি। আজকে আমার টিফিনে আছে 2টো ডিম সিদ্ধ, নারকেল, আর কয়েকটা জাম, আর একটা শসা। আর এপাশে আছে একটা কেক, একটা লাড্ডু, আর এটা বায়োটিন লাড্ডু, 2টো সবেদা, আর এখানে আছে 2টো কলা। এখানে জলে এবার আজকে চিয়া সিডটা মেশাবো। আমি চিয়া সিড আর বেসল সিড দুটো অল্টার করে মেশাই, আজকে চিয়া সিডটা মেশাবো। এটা চলো খেতে খেতে এগুলো ব্যাগে সব ঢুকিয়ে নিই, তারপর স্নান করতে যেতে হবে। এখন আমি অফিসে যাব, তার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছি। প্রচুর তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়েছে। আজকে যেহেতু অফিসের বাস যাবে না, তো আমি পাবলিক বাসেই যাব। তো টাইম আছে 8:03, আমাকে 8:30-র মধ্যে পৌঁছতে হবে। এখন 8:03 বেজেছে, 8:30-র মধ্যে পৌঁছতে হবে। যদি আমি অফিসের বাসে যেতাম তাহলে আমাকে বাড়ি থেকে 7:50 বেরোতে হতো, প্রচুর তাড়াহুড়োর মধ্যে। চলো এখন যাই, আর এখন ভিডিও শ্যুট করা হবে না, অফিস থেকে ফিরে তখন ভিডিও শ্যুট করব। চলো এখন অফিসে, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি আমি। অফিসে পৌঁছে গেছি, এখন অফিসের গেট দিয়ে ভেতরে যাচ্ছি। আজ তো পাবলিক বাসে এসেছি, আজ মন্ডে, তো প্রচুর ভিড় ছিল বাসে। আর অফিসে ঢোকার পর আমি জানতে পারলাম আজকে এন্ট্রি টাইম 9টায় ছিল। যখন সাইন করতে যাই তখন জেনেছি আজকে 9টার সময় এন্ট্রি করতে হতো, আর আমি তো 8:30 দিয়ে চলে এসেছি। এখন বাইরে অফিস রুমে বসে আছি। তারপর এসে মাকে কল করলাম, বন্ধুকে কল করলাম, তারপর একটু বাইরে নিজের ভিডিও শ্যুট করলাম। এই জাস্ট সবে বাস থেকে নামলাম। যাওয়ার সময় তো পাবলিক বাসে গেছিলাম, এখন আসার সময় অফিসের বাসেই এলাম। আজ তো প্রথম দিন ছিল, মাথা আজ প্রচণ্ড ব্যথা করছে। আমার তো প্রচণ্ড বাজেভাবে মাইগ্রেন আছে, তো এসির বাতাসে বসে বসে মাথাটা পুরো ধরে গেছে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। চলো এখন বাড়ি যাই। আজকে কিছুটা আগেই ছেড়েছে, 20 মিনিট আগে ছুটি হয়েছে। আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, আজকে আমার মাথার এই জায়গাটা পুরো কেটে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় তো পাবলিক বাসে গেছি, আসার সময় অফিসের বাসেই এসেছি। নন্দকুমার পর্যন্ত যাবে, তো সেই জন্য সেই বাসেই চলে এসেছি। নন্দকুমার না কত দূর যাবে জানি না, আমি চলে এসেছি অফিসের বাসে। এখন ফ্রেশ হব, মাথায় তেল দিয়ে স্নান করব। ঢুকতে না ঢুকতেই দেখছি মা এদিকে বড়া করছে।
দেখেছি আমি আজকে টিফিনে কি নিয়ে গেছিলাম, মোচার চপ হচ্ছে, আর ওপাশে ভাত হচ্ছে, আর পটল সেদ্ধ দিয়েছে। সকালে তো আজকে ভাত খাইনি, সারাদিনই ভাত খাইনি, রাত্রিবেলা বাবা এলে ভাত খাবো। এখন আমি একটু গ্রিন টি খাবো আর এই পকোড়া খাবো, তারপর স্নানে যাব, তেল দিয়ে মাথাতে স্নান করব। চলো এখন আমি ফ্রেশ হই। করেছিলাম আর একটু মধু দিয়েছি আর গ্রিন টি, আর সাথে এই যে পকোড়া নিয়েছি। মা দুটো রান্না করছিল, তখন দুটো খেয়ে নিয়েছি, আর এখন এটা। চলো এখন এগুলো খেতে খেতে একটু বন্ধুর সাথে ফোনে কথা বলি। স্নান করে ফ্রেশ হয়ে এখন বসেছি কোশ্চেন বানাতে। এখন না, অনেকক্ষণ আগেই বসেছি। একটা কোশ্চেন বানানোর ডান, এবার আমি ওটাকে চেক করব ভালো করে। 3টা ক্লাসের কোশ্চেন বানাতে হবে, একটা কোশ্চেন হয়ে গেছে, এখনও দুটো করতে হবে। হয়তো দুটো হবে না, এটা চেক করে তারপর বাবা চলে এসছে, রাতে ডিনারটা করে নেব। এখন খুব একটা বেশি বাজেনি, 6টা 20-25 মতো হয়েছে। রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিই, তারপর মায়ের কিছু অফিসিয়ালি কাজ আছে সেগুলো করতে হবে। তারপর যদি রাতে সময় পাই তাহলে আবার এই কোশ্চেন নিয়ে বসতে হবে। এখন যে কোশ্চেনটা করেছি সেটা এখন আমি চেক করব। সেই কোশ্চেন করলাম, 80 মার্কসের কোশ্চেন করেছি কিছুটা। এবার এটাকে চেক করব, তারপর দেখি যদি টাইম পাই আর একটা কোশ্চেন হাফটা রেডি করে রাখবো, আর দুটো ক্লাসের হাফটা রেডি করে রাখবো, তারপর খাবো। এটাকে আমি চেক করতে হবে ঠিকঠাক লেখা আছে কিনা সব কিছু। চলো এটা তাড়াতাড়ি করে রেডি করে নিই। একটা কোশ্চেন করা ডান, চেক করে সেটা একদম পুরো রেডি হয়ে গেছে। তারপরে এই যে এখন রাতে ডিনার করতে বসছি। মেনুতে আছে ভাত, এখানে আছে সেই মোচার পকোড়া, এখানে আছে শাক ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো, এখানে আছে আরও একটা শাকের তরকারি, কুলফা শাক মেবি, আর এখানে আছে আলু পটল মাখা। আজকে নিরাম, তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। এখন এই যে মা বাবা একসাথে সবাই 3জনে খেতে বসেছি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, গরম গরম, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে রাত্রি 11:30। আমি রাত্রে তখন ডিনার করে কাজ করতে বসছিলাম। মায়ের কিছু অফিসিয়ালি কাজ ছিল, সেটা করতে করতে 9টা বেজেছে। তারপর 9টা থেকে 11টা পর্যন্ত, 11টা 5-10 পর্যন্ত আমার সেই দুটো কোশ্চেন করা বাকি ছিল, সেগুলো করলাম। কোশ্চেন সেট আপ করে পাঠানোর ছিল, সেগুলো পাঠালাম। এখন একটু ফোন দিয়েছিলাম, এবার ঘুমোতে হবে, কাল আবার সকালে ডিউটি আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।